এত এমার্জেন্সি কিসের ভাই? তুই তো ফোনেও তো বলতে পারতিস। না, ফোনে বলাটা সম্ভব ছিল না রে। আচ্ছা আমাকে বল না যে তোর ছেলে রাজদীপ এখন কেমন পড়াশোনা করছে? কেমন পড়ছে সেটা তো পরীক্ষার রেজাল্ট বলবে। রাজদীপের যা মেরিট তাতে মেডিকেলে চান্স পাওয়া তো ওর পক্ষে প্রায় অসম্ভব। তুই ব্যাপারটা খুলে বলতো, তুই ঠিক কি জানতে চাইছিস? দেখ ভাই, আমার ছেলে পাবলো খুব টেনে টুনে পাশ করেছে, কিন্তু আমাকে না ওকে ডাক্তার বানাতেই হবে। ও তাই বল। এক বাবা আরেক বাবার কাছে এসেছে নিজের ছেলেকে কেরিয়ারে পার লাগানোর টিপস চাইতে। হ্যাঁ ভাই, তাই তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই না লুকিয়ে প্লিজ আমাকে বল যে তোর ছেলেকে কলকাতার এত বড় একটা মেডিকেল কলেজে তুই কি করে ভর্তি করালি? মানে দেখ, আমরাও একসময় রাজদীপকে নিয়ে ঠিক একই রকম চিন্তা করতাম, কিন্তু ঠিক সেই সময় সুজনবাবুকে পেয়ে গেলাম। সুজনবাবু? আরে সুজনবাবু খুব সজ্জন ব্যক্তি, যেমন কথা তেমন কাজ। আমি ওনাকে টাকা দিয়েছি, উনি আমার ছেলেকে মেডিকেলে সিট দিয়েছেন। মানে মেডিকেল এন্ট্রান্সে কোয়ালিফাই না করে? হ্যাঁ, সেই জন্যই তো অনেক বাবা মায়ের কাছে সুজনবাবু হলেন ভগবান তুল্য। তোর এই সুজনবাবু আমার ছেলে পাবলোকে একটু ভর্তি করে দিতে পারবে? দাঁড়া, কল করি একবার। হ্যালো। হ্যাঁ স্যার, আমি রজত বলছি। কি দরকার বলুন। স্যার বলছিলাম কি, আমার এক বন্ধু আছে, খুব কাছের বন্ধু। আসলে ওর ছেলেকে মেডিকেলে ভর্তি করতে চাইছে। যদি আপনি একটু এই ব্যাপারটা দেখে দেন তাহলে তো খুব ভালো হয়। কিন্তু এদিকে সিট তো লিমিটেড, তাই স্যার কালকের মধ্যেই না অ্যাডভান্স বুকিংটা করে ফেলতে হবে। হয়ে যাবে স্যার। স্যার বলছিলাম কি, ওই টাকাটা এবছর না ফিসটা একটু বাড়াতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যখন আপনার বন্ধু বলছেন তখন আপনার ছেলের বেলায় যা নিয়েছিলাম সেটাই না হয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার কিন্তু ওই একটা পলিসি, ওয়ান টাইম ক্যাশ ইনস্টলমেন্ট আমি তুলে দিয়েছি। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি। ওকে। কি বলেন সুজনবাবু? চিন্তা করিস না, বলেন হয়ে যাবে। এই শোন, তুই কালকের মধ্যে ক্যাশটা জমা করে দে, আর মনে রাখিস ওয়ান টাইম ক্যাশ, নো ইনস্টলমেন্ট। আরে বাবা ঠিক আছে, তুই কোনো চিন্তা কর। আচ্ছা আমি তোকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তুই সুজনবাবুকে পাঠিয়ে দিস। কত অ্যামাউন্টটা শুধু আমাকে বল। 3 কোটি। কি 3 কোটি? ভাই কোনোভাবে কি একটুখানি কম করা সম্ভব নয়? না ভাই, প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছে, টাকা পয়সা কম হবে না কিছু। সময় বলতে শুধু কালকের দিনটা। যে করে হোক আমার ছেলেকে ডাক্তার করবই। 3 কোটি টাকা আমায় যে কোনো মূল্যে জোগাড় করতে হবে। না না না, ওই তো আদি আনন্দ এসে গেছে। পাবলো যাও, কাকিমাকে প্রণাম করে মিষ্টি খাইয়ে দাও। অ্যাটলিস্ট মিষ্টি খেয়ে যদি উনি বিশ্বাস করেন যে তুমি অমানুষ হওনি, তুমি ডাক্তার হবে। যাও যাও যাও। কেন আনন্দে মিষ্টি না ধরো। তুই যা লাফালাফি করছিস, তোকে দেখে মনে হচ্ছে পাবলোকে নিয়ে আনন্দের থেকে তোর ডাউট বেশি। তবে যে যাই বলুক বাবা, আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম। তবে আমার ছেলে কিন্তু এবারে মান রেখেছে। আচ্ছা, লোকের কথায় কি যায় আসে? আর সত্যি তো, কে কি ভাবলো না ভাবলো তাতে কি বা যায় আসে? আসল কথা তো বলবে রেজাল্ট, তাই না? তা পাবলো, তোমার কত র্যাঙ্ক হয়েছে? ওই এসেছে 113। হ্যাঁ 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 130। আসলে এত আনন্দ পেয়েছি না আমি যে আনন্দের ছুটে ভুলে গেছি র্যাঙ্কটা। বাবা তোমার মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? রক্ত কথা বলে মনে আছে তোমার বলেছিলাম? দেখো পাবলো স্কুলের এক্সামগুলোতে খুব একটা ভালো রেজাল্ট করেনি ঠিক কথাই, কিন্তু এত খেটে মেডিকেল এন্ট্রান্সটা কিন্তু ক্র্যাক করে নিয়েছে। আই এম প্রাউড অফ মাই সান। মেডিকেল এন্ট্রান্স পাস করাটাই কিন্তু শেষ কথা নয়, এরপর ডাক্তারি পাস করার জন্য পড়াশোনাটাই হচ্ছে আলটিমেট। পাবলো বাবু, যদি তোমার কোথাও কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ করো না, বলো আমাদের। হ্যাঁ বলবে কি রে? ঘুমো করে রয়েছিস কেন? এমবিবিএস ডাক্তারি খুব কঠিন, অনেক পড়তে হয়। আমি পারবো না, আমি ফেল করে যাবো। ফেল। আমি 3 কোটি টাকা খরচ করেছি, তোকে ডাক্তার হতে হবে, আমার হাতে কোনো অপশন নেই। নাহলে আনন্দের কাছে আমার মাথা কাটা যাবে। এত ভালো র্যাঙ্ক করার পরেও
এত ফিসফাস কি কথা বলছে? পাবলোর মুখে কোনো হাসিও নেই। স্ট্রেঞ্জ। পাবলো, তুমি যা ভালো র্যাঙ্ক করেছো, তুমি তো কলকাতার যে কোনো কলেজে চান্স পেয়ে যাবে গো। আরে হ্যাঁ, কালকেই তো কাউন্সেলিং। পাবলো কলকাতার নামী মেডিকেল কলেজে পড়বে, তোমরা সবাই দেখে নিও। শুনলে দিদি ভাই, এবার থেকে তোমার ছেলে তোমার কাছেই থাকবে। 1-2 লাখ টাকা নয় আদি 3 কোটি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। খবরটা তাহলে চলে এসেছে? দাঁড়াও, এতগুলো টাকা অ্যাকাউন্ট থেকে চলে গেছে মানে এটা কি? তাহলে তো শুধু ব্যাংকের লোককে ফোন করলে হবে না, সাইবার ক্রাইমে যোগাযোগ করতে হবে। আদি ওখানে কমপ্লেন করে কি হবে? দেখ, অনেকেরই তো কোটি কোটি টাকা উধাও হয়ে গেছে, পুলিশ তো কিছু পারেনি এখনো উদ্ধার করতে। না না, তাও তো আমাদের চেষ্টা করে দেখতে হবে, তাই না? একদমই তাই। আমরা কি হাল ছেড়ে বসে থাকবো নাকি? এতগুলো টাকার ব্যাপার। তোমরা কি করবে? মানে তোমাদের কি ক্ষমতা আছেটা কি? হ্যাঁ, আমাদের খুব বেশি ক্ষমতা নেই, আমরা জানি। ওরা তো চেষ্টা করার কথা বলছে, সেটুকু তো করা যেতে পারে। দেখো বাবা, সময় আর এনার্জি দুটো নষ্ট করে কোনো লাভ নেই, সেটা তুমি ভালো করে জানো। এটা 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 বাদ দাও, অন্য কিছু নিয়ে ভাবো একটা। আরে কি বলছিস তুই? বাদ দাও মানে? আরে এই পয়সাগুলো আমাদের রক্ত জল করা পয়সা। যেটা করলে কাজ হতো সেটা তো অনেকদিন ধরে বলছি, সেটা তো কারোর কানে যাচ্ছে না। কবে থেকে তো বলছি মেডিকেলকে সুপার স্পেশালিটি লাক্সারি হসপিটাল তৈরি করার কথা। তাহলে তো এইটুখানি ফান্ড চলে গেলে হাফ পিস করে বসে থাকতে হতো না আমাদের। রাইট। তোর কি মনে আছে মা ঠিক কি কারণে এমডি হয়েছিল? মনে আছে? মনে নেই তো? আমি তাহলে মনে করিয়ে দিই। মা এমডি হওয়ার কারণ ছিল মেরিনেসটাকে পেশেন্টের সেকেন্ড হোম বানানো। মা ট্রিটমেন্ট নিয়ে ব্যবসাটা করতে চাইনি। আমাদের মেডিকেল বোর্ডেরও প্রত্যেকের তাই মতামত। তাই মেরিনেস যেভাবে চলছে আগামীতেও সেভাবেই চলবে।